তরকারি বসাই দিছি। এখানে আমি বাটা মশলা রাখছি। এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, লবণও দিছি, সব মশলা দিয়ে দিছি। এখন আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মশলাটা কষানো হলে এখন আমি এই মাছগুলো দিয়ে দিব। অন্য কোনো উপকরণ কোনো কিচ্ছু দিব না, শুধু এই মাছ। তোমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো এখানে আমি যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এই যে এখন আমি একটু মাছগুলো কষিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নিব। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? অবশেষে মশলাটুকু আমার একটু রয়ে গেল। এই মশলাটুকু আমি আরেকদিন ব্যবহার করবো। এখন জায়গাটা মুছে নিচ্ছি। জায়গাটা ক্লিন হয়ে গেল। এই তো আমার মশলাটা প্রায়, মাছগুলো হয়ে এসেছে, মশলাও কষানো হয়েছিল, কত সুন্দর। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, কারণ এমনিতেগুলো আমার ছোটো মাছ হতে বেশি সময় লাগে না। একটু পানি দিয়ে দিব, কারণ এটা একটু হালকা একটু ভিজা ভিজা রাখবো, কারণ এখানে কোনো আনাজ তরকারি কোনো কিচ্ছু দিই নেই, আলু টালু কিচ্ছু না, শুধু মাছ। একদম একটু পানি দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু অপেক্ষা করব। মনে পড়ে গেল, একটু ধনে পাতা না দিলে তো গুঁড়া মাছের স্বাদই আসবে না। তাই আমি যে ধনে পাতা নিয়ে নিলাম। এখন আমি এটা দিয়ে দিব তরকারিতে। আমি ধনে পাতা, ফ্রিজে কুচায় রাখা ধনে পাতা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে একটু নাড়াচাড়া করে দিই, কারণ ধনে পাতাটা দিলাম। এখন আমি একটু লবণ চেখে দেখব। লবণটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এভাবে যত্ন সহকারে নিজের মন থেকে রান্না করলে আসলে রান্না সুন্দর হয়। আর পাটায় বাটা মশলার তো রান্না এরকম হতেই হবে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি তরকারিটা ঢেলে নিব। এই তো আমার ঢালা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এইটুকু সুরা, তাও অনেক ঘন। এভাবে খাবো, খেয়ে দেখি কেমন লাগে। এই তো আমি এখন তরকারিটা, এ কটা ভাত তুমি, আচ্ছা তুমি মুখে নিয়ে দেখো। মাছগুলো সব দিবি। কি পরে আগে এটা কি করে নেবো না, এটা দিলাম ভিডিও খেয়ে দেখে। তুমি এটা কি করে রান্না করলে? হ্যাঁ, আজকে আমি বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করেছি আজকে বাইটা। তরকারিটা কেমন হয়েছে আম্মু? হ্যাঁ দেখছো, এতক্ষণ তো বললা ভাত তুলি খাইতে পারবা না, বেশি হয়েছে। এখন তো খেতে পারবা, দেখছো কি মজা। উমা গো কি গরম। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। উফ কি গরম। এই যে আসলে অসাধারণ হয়েছে, বিশ্বাসই করতাম না মুখে না নিলে। অনেক মজা হয়েছে। তো বাটা মশলা দিয়ে আপনারা যদি রান্না করেন, তাহলে রান্না স্বাদটা এরকমই পাবেন। মনে হচ্ছে না যেন খেয়ে দেখি। আসেন, আপনাদের দাওয়াত রইল, এসে রান্না করে খেয়েন।